শবে বরাতের রোজা রাখার নিয়ত আসুন আমরা একটু জেনে নেই। শবে বরাতের রোজা রাখার নিয়ত আমাদের প্রত্যেকে জানা উচিত এবং শবে বরাতের রোজা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে যাও, ইবাদতবন্দি করো, আর দিনের বেলা রোজা রাখো, পরদিন দিনের বেলায়। তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই রোজা রাখবো। আমরা 14ই ফেব্রুয়ারি দিবাগত রাতে আমরা শবে বরাত পালন করে এর পরের দিন সারাদিন শনিবার 15ই ফেব্রুয়ারি সারাদিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা রোজা রাখার নিয়তটা একটু জেনে নেই। আপনি রোজা রাখার নিয়তটা আপনি স্বাভাবিকভাবে মুখে উচ্চারণ করলেও পারেন, নয়তো মনে মনে বললেও কিন্তু নিয়ত হয়ে যায়। তবে নিয়ত কিন্তু অবশ্যই করতে হবে, রোজা রাখার নিয়ত। এটা মনে মনে হোক বা মুখে বলে হোক যে আমি শবে বরাতের রোজার নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আল্লাহ শবে বরাতের রোজার নিয়ত করলাম, এইটুকু বললে হয়ে যাবে। অথবা মনে মনেও যদি বলেন আমি শবে বরাতের রোজার নিয়ত করলাম, তাহলেও কিন্তু হয়ে যাবে। মুখে উচ্চারণ কেন করতে হয় এটা অনেকে বলেছেন এটা মুস্তাহাব, মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব অনেকে বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা শবে বরাতের রোজা রাখার নিয়ত সম্বন্ধে জানলাম। এখন আসুন আমরা ইফতারির দোয়া সম্বন্ধে একটু জেনে নিই। ইফতারিতে কোন দোয়াটা পড়বেন? প্রথমেই আপনি অবশ্যই একটা খেজুর দিয়ে ইফতারি করবেন, আর এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটার অর্থ হলো, আল্লাহ তোমার জন্য আমি রোজা রেখেছি এবং তোমার দেওয়ার রিজিক থেকে আমি ইফতার করছি। এভাবে কিন্তু আপনি রোজা রাখার নিয়ত এবং ইফতারির দোয়াটা এভাবে পড়বেন। আল্লাহ আপনাকে আপনার রোজা কবুল করুন, ইফতারি কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।